আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো সদ্য মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ান মার্কেটে লঞ্চ করা হয়েছে Realme C সিরিজের আরও একটি স্মার্টফোন Realme C53। তো এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু পুরাই মারাত্মক রেখেছে, বিশেষ করে C35 এর মতোই ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি তো পুরাই কিন্তু আইফোনের মতোই। বিশেষ করে এর ফ্রন্টে কিন্তু রয়েছে মিনি ক্যাপসুল বা পামসোল বলতে পারি, যেখানে কিনে আবার আইফোনের মতো ডাইনামিক আইল্যান্ড শো করবে, বিশেষ করে চার্জিং এবং নোটিফিকেশনের সময়। যা দেখতে এই ফোনটি কিন্তু একটি এন্ট্রি লেভেলের ফোন হলেও এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দেখে যে কেউ কিন্তু একদম আইফোন ভাবতে বাধ্য হবেন। তো এই ফোনটি কবে ইন্ডিয়া এবং বাংলাদেশে আসতে যাচ্ছে এবং প্রাইসটাই বা কত হতে যাচ্ছে এবং স্মার্টফোনটি কাদের নেওয়া উচিত এবং কাদের নেওয়া উচিত নয়, তো আজকের এই ভিডিওতে কিন্তু সেই সকল কিছু নিয়েই আমি আপনাদের সাথে থাকছি নাজমুল হাসান হৃদয়, আর আপনারা দেখছেন NHH টেক অন। তো চলুন কথা না বাড়ে তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক। প্রথমে যদি এই ফোনটির বক্স কন্টেন্টে আসি, তো দাদা দেখতে পাচ্ছেন সকল কিছুই কিন্তু এই স্মার্টফোনটির বক্স কন্টেন্ট হিসেবে থাকছে। তো এবার যদি আসা যায় এই স্মার্টফোনটিতে, তো এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি এক কথায় পুরো অস্থির। তো এই ফোনটির ফ্রেম এবং রিয়ারে থাকছে পলিকার্বনেট ম্যাটেরিয়াল, যেটি কিনা গ্লসি ফিনিশিংয়ের সাথে আছে, এবং এর যে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সেটি কিন্তু অনেকটাই বক্সি এবং ফোনটি অনেকটাই কিন্তু লাইট ওয়েট। তো এই ফোনটির ওয়েট 182 গ্রাম এবং থিকনেস 7.49 mm। তো অবশ্যই এই স্মার্টফোনটি অনেকটাই কিন্তু লাইট ওয়েট হতে যাচ্ছে, তো হাতে আমরা খুব ভালোভাবে গ্রিপ করে কিন্তু ইউজ করতে পারবো। তো এবার যদি আসা যায় এই স্মার্টফোনটির ডিসপ্লে কোয়ালিটিতে, তো এখানে আমরা 6.74 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজুলেশন ফুল HD+, সাথে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট। তো এই ডিসপ্লে কোয়ালিটি নিয়ে আমার কিচ্ছু বলার নেই, কেননা এখানে তারা পাঁচশোলের মাঝে যে তারা ডাইনামিক আইল্যান্ড দিয়েছে, যা দেখতে চার্জিং এবং নোটিফিকেশন আসলে এক কথায় কিন্তু পুরাই অস্থির। এবং ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট বড় হওয়ার কারণে যারা কিনা মিডিয়া কন্টেন্টগুলো ওয়াচ করতে চাচ্ছেন, তো তাদের কাছে কিন্তু যথেষ্ট ভালো লাগবে এই ডিসপ্লে। তো অবশ্যই ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে, অ্যান্ড্রয়েড ভার্সন 13 সাথে Realme UI T এডিশন রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে ইউনিসক্স T612, জিপিইউ বাংলাজি 57। তো অবশ্যই যারা কিনা গেমার রয়েছেন, বিশেষ করে ফ্রি ফায়ার এবং মিডিয়াম যে গেমগুলো রয়েছে, তো সেই গেমগুলো কিন্তু আমরা মিডিয়াম টু লোয়েস্ট সেটিং রেখে কিন্তু প্লে করতে পারবো এবং গেমিং পারফরমেন্সটা যথেষ্ট ভালোই হতে যাচ্ছে। তো মিডিয়াটেক হিলো G85 এর কাছাকাছি কিন্তু গেমিং পারফরমেন্সটা পেয়ে যাবো। তো আসলে এটি কিন্তু গেমিং ফোন নয়, এন্ট্রি লেভেলের একটি ফোন। তবুও যারা কিনা গেমিং করতে চাচ্ছেন, তো তাদেরকে আমি বললাম হ্যাঁ, এই ফোনটি দিয়ে কিন্তু আমরা গেমিংও করতে পারবো। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে, তো রিয়ারে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ, যার মেন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, সাথে থাকছে EI লেন্স। তো মেন ক্যামেরা দিয়ে আমরা 1080p 30 fps এর সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। এবং মেন ক্যামেরার পিকচার কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, তো দেখতেই পাচ্ছেন ডে লাইটে কিন্তু আমরা যথেষ্ট ভালো পিকচার ক্লিক করতে পারবো এই স্মার্টফোনটি দিয়ে। যদিও একটু সোশ্যাল মিডিয়া রেডি টাইপ কিন্তু পিকচারগুলো, মানে একটু কালার একটু বুস্টেড, তবুও বলতেই হচ্ছে এই বাজেটে ঠিকঠাকই রয়েছে। আর নাইট মোডের পিকচারগুলো দেখতে পাচ্ছেন, তো এখানে কিন্তু অবশ্যই এই বাজেটে ঠিকঠাকই বলা যায়। তো এবার যদি মুভ করা যায় এই ফোনটির ফ্রন্টে, তো ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়ে আমরা 720p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবো। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির কমন ফিচার্সে, তো এখানে আমরা সকল ধরনের কানেক্টিভিটির সাথে সকল ধরনের সেন্সার যা যা থাকার কথা সকল কিছু কিন্তু এই স্মার্টফোনটিতে দেখতে পারবো। এবং এই ফোনটির সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা যথেষ্ট ফাস্ট। সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো এই সেকশনটাও কিন্তু আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। তো এখানে আমরা এই ফোনটি থেকে লং টাইম ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছি, সাথে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে। তো অবশ্যই এই স্মার্টফোনটি দিয়ে আমরা 1 ঘন্টার আশেপাশে কিন্তু 0 to 100% চার্জ কমপ্লিট হতে দেখতে পারবো, এবং 1 থেকে 1.5 দিন কিন্তু অনায়াসে আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছি এই স্মার্টফোনটি থেকে। এবং এই ফোনটি আমরা মোট দুটি কালার ভেরিয়েন্টে দেখতে পারবো, গোল্ড এবং ব্ল্যাক। তো এবার যদি আসা যায় এই স্মার্টফোনটি কবে ইন্ডিয়া এবং বাংলাদেশে আসতে যাচ্ছে এবং প্রাইসটাই বা কত হতে যাচ্ছে, তো এই ফোনটি ইন্ডিয়াতে আমরা এই মাসের মাঝামাঝিতে অফিসিয়ালি লঞ্চ হতে দেখতে পারবো, এবং বাংলাদেশে এই মাসের শেষের দিকেই লঞ্চ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি রয়েছে। এবং ইন্ডিয়াতে এই ফোনটির 6GB 128GB ভেরিয়েন্টটা 10 থেকে 11,000 রুপির আশেপাশে থাকতে যাচ্ছে, এবং বাংলাদেশে 15,000 টাকার আশেপাশে থাকতে যাচ্ছে। তো অবশ্যই এন্ট্রি লেভেলের ফোন এইরকম বাজেটেই আমরা দেখতে পারবো। তো এই ফোনটির যদি এবার আসি যে 15,000 টাকায় বাংলাদেশে এই ফোনটি নেওয়া উচিত কিনা, তো দেখেন 15,000 টাকায় কিন্তু বর্তমান বাংলাদেশে হিউজ পরিমাণ ফোন রয়েছে। তবুও এই স্মার্টফোনটি যদি আরেকটু ভালো প্রাইসে লঞ্চ করে অফিসিয়ালি, সেক্ষেত্রে বলতেই হচ্ছে এই ফোনটির অস্থির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে, মানে পুরো একটা আইফোন প্যাকেজ নিতে চাচ্ছেন এবং ভালো ক্যামেরা সেট আপ চাচ্ছেন এবং মোটামুটি গেমিং করতে চাচ্ছেন এবং লং টাইম ব্যাটারি ব্যাকআপ চাচ্ছেন, তাহলে আমি অবশ্যই বলবো Realme C53 এই স্মার্টফোনটি আপনার জন্য বেস্ট হতে যাচ্ছে। তাহলে অবশ্যই আমি বলবো ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।
সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।